এখানে বসে আগুন ঢালছে। স্কুলে যাওয়ার সময় রাস্তায় ধুলা আর গরম বাতাসে হাঁটতে কষ্ট হচ্ছিল। 12 বছর বয়সী জান্নাতুল লাল রঙের জামা পরে, মাথায় স্কার্ফ। জান্নাতুল কাঁধে স্কুল ব্যাগ নিয়ে হাঁটছে। সঙ্গে আছে তার দুই প্রিয় বন্ধু সিয়াম আর রাইসা। আল্লাহ, কি গরম পড়েছে আজকে! আমার মনে হয় বইয়ের পৃষ্ঠাগুলো ঘামে ভিজে যাবে। আল্লাহ, কি যে হবে! আর আমি মনে করি আমাদের মাথা থেকে ধোঁয়া উঠছে, গরমে আমার মস্তিষ্ক কাজ করছে না। তবে আমরা যদি এই কষ্টে ধৈর্য ধরি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের প্রতিদান দেবেন। মনে আছে, হাদিসে আছে, কষ্টে সবর করলে আল্লাহ তাআলা পুরস্কার দেন। স্কুলে যাওয়ার পথে তারা একটা ছোট ছেলে দেখলো, যে কিনা পা পিছলে পড়ে গেছে। তার জামা কাপড়ে ধুলা আর মুখে কাদো কাদো ভাব। ভাইয়া, আপনি ঠিক আছেন? উঠে দাঁড়ান, আমি আপনাকে সাহায্য করছি। সিয়াম ব্যাগটা নিয়ে পাশে রাখলো, আর রাইসা ওনা দিয়ে ছেলেটার কপালে ধুলোগুলো মুছে দিল। আপু, আমি পানি খেতে চাচ্ছিলাম, কিন্তু এখানে কোথাও পানি পাচ্ছি না। সিয়াম সঙ্গে করে আনা পানির বোতল থেকে একটু পানি দিল। তারা স্কুলে পৌঁছে দেখে সবাই ক্লাসে বসে আছে। আজকের ইসলাম শিক্ষা ক্লাসে স্যার বলছেন, আজকের আলোচনার বিষয় আল্লাহর কুদরত। তিনি ইচ্ছা করলেই গরমকে বৃষ্টি আর ঠান্ডায় বদলে দিতে পারেন। আর আমরা মানুষ হিসেবে ধৈর্য ধরতে শিখলে আল্লাহ আমাদের ভালোবাসেন। আসলেই তো, এই গরমও একদিন বৃষ্টিতে বদলে যাবে, যদি আমরা সবর করি। কে বলতে পারবে কষ্টের সময় কেমন আচরণ করা উচিত? সবরে থাকা উচিত, আর নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। বাহ রাইসা, খুব ভালো বলেছো। সবাই ওর মতো হতে চেষ্টা করো। লাঞ্চ টাইমে সবাই টিফিন বের করলো। জান্নাতুলের মা ঘরে ভাজা পাউরুটি আর ফল পাঠিয়েছে। রাইসার কাছে ছিল খেজুর আর পানি, আর সিয়ামের কাছে সিমাই। একজন নতুন ছাত্রী ছিল, তার নাম ছিল নাসরিন। তার মুখে চুপচাপ ভাব, সে কোনো কিছুই খাচ্ছিল না। নাসরিন, তুমি কিছু খাওনি? আমার মা আজ টিফিন দিতে পারেননি। তিন বন্ধু একসঙ্গে তার সামনে খাবার রেখে বলল, এসো এসো, একসাথে টিফিন খাই। খাবার ভাগ করলেই বরকত হয়। এসব দেখে নাসরিনের চোখে পানি চলে এলো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। হঠাৎ আকাশ অন্ধকার হতে লাগলো। তীব্র রোদের পর হঠাৎ মেঘের গর্জন শুরু হলো। আল্লাহ, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আহা, এই গরমে একটু বৃষ্টি হলে কি ভালোই না হতো। আমরা সকলে দোয়া করি, আল্লাহ যদি চায় এখনই বৃষ্টি হবে। এই গরমে অন্তত মানুষটা একটু স্বস্তি পাবে। এরপর তারা সবাই একসাথে ছোট দোয়া পড়ল, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাদের উপকারী বৃষ্টি দান করুন। মাত্র কয়েক মিনিটের মধ্যে আকাশ ছেয়ে গেল মেঘে। তারপর হঠাৎ করেই বিশাল বৃষ্টি শুরু হলো, টুপটাপ, ঝড়ঝড়। সব শিশুরা জানালার পাশে দাঁড়িয়ে হাসছে, হাত বাড়িয়ে দিচ্ছে বৃষ্টির ফোঁটায়। দেখো, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন। আমরা একটু ধৈর্য ধরেছিলাম, আল্লাহ আমাদের উত্তম ফল দিলেন। এটাই হচ্ছে আসল শিক্ষা। গরম হোক কিংবা কষ্ট, সবর করলে আল্লাহ আমাদের পুরস্কার দেন। আমার তো এই টুপটাপ বৃষ্টি খুবই ভালো লাগছে। স্কুলে ছুটির ঘন্টা বাজলো। জান্নাতুল, সিয়াম আর রাইসা ছাতা মাথায় দিয়ে বাড়ির কাছে আজকে বাড়িতে গিয়ে আমি মাকে বলবো যেন এই বৃষ্টিতে আমাকে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা করে দেন। বৃষ্টিতে গরম খিচুড়ি আর বেগুন ভাজা খেতে খুবই সুস্বাদু লাগে। তোর কথা শুনে আমারও খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে সিয়াম। তুই কালকে আমার জন্য একটু টিফিনে খিচুড়ি। শুনেছি আন্টি অনেক মজা করে খিচুড়ি রান্না করেন। আরে টিফিন নিয়ে যাব কেন? বিকেল বেলা তো তুই আমাদের বাড়ি চলে আসিস। শুধু জান্নাতুল কেন আসবে? আমরা কি তোর বন্ধু নই? আমাদের তো একবার দাওয়াত দিলি না? তুই তো বেশ কয়েকবার আমাদের বাড়িতে এসে খিচুড়ির দাওয়াত খেয়েছিলি, তাই তোকে বললাম না। তবে ঠিক আছে, তোর যখন ইচ্ছে করছে তাহলে তুইও আজকে বিকেলে চলে আসিস। বৃষ্টির দিনে সবাই মিলে খিচুড়ি আর বেগুন ভাজা খেলে বেশ মজা হবে। তারপর আমরা সবাই ইকরি মিকরি খেলবো। আমি খেলবো না রে। বাড়িতে মা একা একা অনেক কাজ করে, তাই খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প করে আমি বাড়িতে চলে আসবো। আর আমার মাকে রান্নার কাজে সাহায্য করব। তাহলে আমি অনেক নেকি পাবো। বাবা, তুই নাকি নেকি পাওয়ার জন্যই রোজা আন্টির সাথে কাজ করিস? হ্যাঁ রে,
মায়ের সাথে সাথে কাজ করে দিলে অবশ্যই নেকি পাবো, আর তাহলে আমার জান্নাতে যাওয়ার রাস্তা আরো বেশি সহজ হয়ে যাবে। আরে তাই তো, আমরা তো প্রতিদিন ছোট ছোট কাজের মাধ্যমে অনেক সোয়াব লাভ করতে পারি। তবে এই ব্যাপারটা কিন্তু আমার মাথায় আসেনি। আমি আজকে গিয়ে আমার মায়ের সাথে হাতে হাতে কাজ করে দিব, আম্মুকে কোনো কষ্ট করতে দিব না। হ্যাঁ হ্যাঁ, আমিও আজ থেকে আমার আম্মুর সাথে কাজ করব, আর কখনো আম্মুর কথার অবাধ্য হব না। গতকাল তো আম্মু আমাকে বলেছিল খাওয়া শেষ করে প্লেটটা সুন্দর করে ধুয়ে এনে রান্নাঘরে রেখে দিতে, কিন্তু আমি খেলতে যাব বলে তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে প্লেটটা রেখে খেলতে চলে গেছি। নিশ্চয়ই প্লেটটা ধুতে আম্মুর অনেক কষ্ট হয়েছে, আর আম্মুর কথা শুনিনি বলে আমার গুনাহ হয়েছে। তাই আমি আজ থেকে আম্মুর কাজে সাহায্য করব, তবেই না আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হবেন। মাশাল্লাহ, তুমি অনেক সুন্দর বুঝেছো রাইসা। যাই হোক, আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। তোমরা সবাই সাবধানে বাড়িতে যেও। আজ তবে আমি যাই। আর স্যাররা বলা বলি করছিল আগামী 1 সপ্তাহ নাকি এইভাবেই বৃষ্টি থাকবে। কাল যদি বৃষ্টি হয় তাহলে তোমরা সবাই ছাতা নিয়ে স্কুলে এসো, কেমন? এই বলে সিয়াম সেখান থেকে চলে গেল। বিকেলবেলা সিয়াম তার মায়ের সাথে রান্নার কাজে সাহায্য করছিল। কিছুক্ষণ পর তাদের রান্না হয়ে গেল, আর রাইসা এবং জান্নাতুল চলে এলো। তারা সবাই একসাথে খাবার খাচ্ছিল এবং সবাই সিয়ামের আম্মুর রান্নার প্রশংসা করছিল। আর পরের দিন বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে সবাই স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজকে তো দেখছি বৃষ্টির মধ্যেও ভালো উপস্থিতি হয়েছে ক্লাসে। এইভাবে তোমরা যদি ক্লাসে মনোযোগী হও আর উপস্থিত থাকো, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। সবাই ক্লাসে মনোযোগী হও। স্যারের কথা মতো সবাই মন দিয়ে ক্লাস করতে থাকে। ঘুমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে মা মিলি, দাঁড়ায়। মিলি, কোথায় তুমি? এইদিকে একটু এসো তো মা। ওর বাবার ডাকে মিলি চলে এলো সেখানে। যদি না আসে গভীর রাতে, আসসালামু আলাইকুম আব্বু, আমাকে ডেকেছেন? হ্যাঁ মা, এই নাও, এখানে 1,000 টাকা। জলদি করে তুমি করিমের হোটেল থেকে 5 কেজি জিলাপি নিয়ে আসো। 5 কেজি জিলাপি দিয়ে কি হবে আব্বু? আমরা তো অতগুলো জিলাপি খেতে পারবো না। আরে মা, জিলাপিগুলো তো আমি আমাদের খাওয়ার জন্য আনছি না। আজ তো শুক্রবার, জুম্মার দিন, মসজিদে জিলাপি দিব মা। মসজিদে জিলাপি দিবেন আব্বু? কিন্তু কি উদ্দেশ্যে জিলাপি দিবেন? শোনো মা, আমি অনেকদিন থেকেই একটা বড় কাজের কন্ট্যাক্ট পাবো বলে পাচ্ছিলাম না। তবে আজ আমি কন্ট্যাক্টটা পেয়ে গেছি। পুরো 2 কোটি টাকার কাজ মা। কাজটা শেষ করলে প্রায় 1.5 কোটি টাকা লাভ হবে। এজন্যই আমি মানত করেছিলাম, যদি কাজটা আমি পেয়ে যাই তাহলে আমি মসজিদে 5 কেজি জিলাপি দেবো। তাই নাকি আব্বু? এ তো খুব বড় খুশির সংবাদ আব্বু। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে করিম চাচার হোটেল থেকে জিলাপি নিয়ে আসছি। এই বলে মিলি চললো করিম চাচার জিলাপির দোকানে। ওদিকে মাঠের মধ্যে উমর, সাইম, হালিমা, ফাতেমা সবাই খেলা করছে। ফাতেমা, ওই দেখো মিলি যাচ্ছে। আরে তাই তো, মিলি, ও মিলি, কোথায় যাচ্ছ তুমি? শুনে যাও একটু, আজকে খেলতে এলে না? আমার হাতে সময় নেই এখন, আমি বিকালে তোমাদের সাথে খেলবো। আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আরে কিছুই তো বুঝতে পারলাম না, মিলি এত তাড়াহুড়ো করে কোথায় গেল? কোনো দরকারে যাচ্ছে মনে হয় হালিমা। এদিকে হাঁটতে হাঁটতে মিলি জিলাপির দোকানে চলে গেল। দোকানে গিয়ে সে বলল, আসসালামু আলাইকুম করিম চাচা, আমাকে জলদি করে 5 কেজি জিলাপি দিন তো। কি ব্যাপার মিলি, এতগুলো জিলাপি দিয়া তোমরা কি করবা? তোমাদের বাসায় মেহমান আইছে নাকি? হ্যাঁ? না চাচা, মেহমান আসেনি, এই জিলাপি আমার আব্বু মসজিদে নিয়ে যাবে। ও, মসজিদে মানত করছিল বুঝি? তা কি জন্য মানত করছিল? চাচা, আব্বু বলল কি এক বড় কন্ট্যাক্ট পাওয়ার জন্য। ও আচ্ছা, ঠিক আছে, এখনই দিতাছি। এরপর করিম মিয়া 5 কেজি জিলাপির প্যাকেট করে মিলির হাতে দিল। করিম চাচা, এই নিন আপনার 1000 টাকা। রজনীগন্ধা, তুমি নীল পরাজিতা, ধন্যবাদ মা মিলি। আমি আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বলে মিলি সেখান থেকে চলে গেল। বাড়ি ফেরার পথে মিলি দেখলো এখনো ফাতেমা, হালিমা, ওমর খেলা করছে। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই ভালো আছি। তোমার হাতে ওটা কিসের প্যাকেট মিলি? এটা এটা তো জিলাপির প্যাকেট, করিম চাচার দোকান থেকে কিনে আনলাম। এতগুলো জিলাপি তোমরা কি করবে মিলি?
তোমরা বাসায় তো মাত্র 3 জন মানুষ, এতগুলো জিলাপি কি তোমরা খেতে পারবে? আরে না ফাতেমা, এতগুলো জিলাপি তো আমরা আমাদের খাওয়ার জন্য কিনে নিয়ে আসিনি। আমার আব্বু মানত করেছিল এই জিলাপিগুলো আজ জুম্মার নামাজের পর মসজিদে বিতরণ করা হবে। ও তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এখন আসি। জুমার আজানের সময় হয়ে যাচ্ছে, একটু পরেই আজান দিয়ে দেবে। এরপর মিলি চলে গেল। এদিকে জিলাপির কথা শুনে সাইমের জিভে পানি চলে এলো। সে মনে মনে ঠিক করলো মিলির বাবা যে মসজিদে জিলাপি দিবে, জিলাপি খাওয়ার জন্য সাইম আজ সেই মসজিদেই যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই সাইম, আজান হচ্ছে, এখন চলো সবাই বাসায় গিয়ে গোসল সেরে মসজিদে যাব জুমার নামাজ পড়তে। আমরা কিন্তু আজ দুজনে একসাথে যাব। আমি গোসল সেরে বাড়ির সামনে অপেক্ষা করব, তুমি তাড়াতাড়ি গোসল সেরে চলে আসো। আচ্ছা ঠিক আছে ভাই ওমর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর তারা যে যার মতো সেখান থেকে চলে গেল। এদিকে ওমর গোসল সেরে বাড়ির সামনে সাইমের জন্য অপেক্ষা করতে লাগলো। এভাবে অনেকক্ষণ কেটে গেল, কিন্তু সাইমের আসার আর কোনো নাম নেই। আরে এ কি, সাইমকে তো বলে এলাম একসাথে মসজিদে নামাজ পড়তে যাব, কিন্তু ও তো এখনো আসছে না। তাহলে কি ও আমাকে ছেড়ে আগেই মসজিদে চলে গেছে? তারপর ওমর একা মসজিদে নামাজ পড়তে গেল। নামাজ শেষ করে ওমর মসজিদ থেকে বাইরে বেরিয়ে এলো। কি ব্যাপারটা কি, সাইমকে তো মসজিদেও দেখলাম না। সাইম কি নামাজ পড়তেও আসেনি? ও তো রোজ আমার সাথে মসজিদে নামাজ পড়তে আসে। বাসায় গিয়ে সাইমের আবার কোনো বিপদ হলো না তো? যাই, এখন বাড়িতে যাই। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে বিকেল বেলা সাইমদের বাসায় যাব ওর খোঁজ করতে। এই কথা বলে ওমর চলে গেল। মধুর বাণী, বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে ওমর বিশ্রাম নিল। বিকেল হলে ওমর সাইকেল নিয়ে গেল সাইমদের বাসার দিকে। সাইমদের বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই সাইমের মা দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা ওমর, এসো এসো, ভেতরে এসো। না আন্টি, আমি এখন ভেতরে যাব না। সাইম কোথায়? ওকে একটু ডেকে দিন না, দুজনে মাঠে যাব খেলা করতে। বাবা ওমর, সাইম তো একটু আগে খেলা করতে মাঠে চলে গেছে বাবা। ও আচ্ছা, ঠিক আছে আন্টি, আমিও তাহলে মাঠেই যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বলে ওমর সাইকেল নিয়ে মাঠে চলে গেল। মাঠে গিয়ে দেখে সাইম একাই ফুটবল নিয়ে খেলা করছে। কি ব্যাপার ভাই সাইম, তুমি এখানে আর আমি তোমাকে পুরো মহল্লায় খুঁজে বেড়াচ্ছি। কি বলছো ওমর, আমাকে খুঁজছো কেন? কেন আবার? আমি তোমাকে দুপুরে বলেছিলাম না আজ একসাথে জুমার নামাজ পড়তে যাব, আর আমি তো তোমার জন্য বাসার সামনে অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি আসলে না কেন? তাহলে তুমি আজ জুমার নামাজ পড়বে, তাই না? আরে জুমার নামাজ পড়তে অবশ্যই পড়েছি নামাজ পড়েছো? তোমাকে তো আমাদের মসজিদেও দেখলাম না। ভাই ওমর, আজ আমি আমাদের মসজিদে নামাজ পড়তে যাইনি, গিয়েছিলাম মিলিদের মসজিদে নামাজ মিলিদের মসজিদে কেন? পড়তে। আসলে ওমর, তোমাকে বলতে লজ্জা করছে, তবুও বলছি। ওই যে দুপুরবেলা মিলি জিলাপি নিয়ে ওদের বাড়িতে গেল না, হ্যাঁ, ওদের জিলাপির লোভ আমি সামলাতে পারিনি, তাই আমিও আজ আমাদের মসজিদে না নামাজ পড়ে ওই মসজিদে গিয়েছিলাম জিলাপি খেতে। এ কি ভাই সাহেব, এটা কোনো কাজ করেছো তুমি? তুমি কি জানো না মিলির বাবা কেমন লোক? হ্যাঁ, ওর বাবা তো ব্যবসায়ী মানুষ, আর ওনার অনেক টাকা। ভাই সাহেব, উনি এই টাকা পয়সা কিভাবে কামিয়েছে তুমি কি সেটা জানো না? কিভাবে আবার? ব্যবসা করে। ওনার সম্পর্কে আমি জানি। আমার বাবা বলেছেন উনি একজন 2 নম্বর লোক। ঘুষ দিয়ে সরকারের কাছ থেকে নানান ধরনের দামি দামি কাজে কন্ট্রাক্ট নেয়, আর অল্প টাকায় সেই কাজগুলো করে, আর বাকি টাকাগুলো তার পকেটে করে। আমি বাবার কাছে শুনেছি এরকম কাজে কন্ট্রাক্ট পাওয়ার জন্য সে জিলাপির মানব করে। আর যেই না কন্ট্রাক্ট পেয়ে গেছে অমনি জিলাপিগুলো মসজিদে দিয়ে দিয়েছে। আর তুমি কিনা সেই জিলাপি খেয়েছো? তাহলে কি হয়েছে ভাই ওমর? আমি তো ওনার জিলাপি খেয়েছি, আর বাপের টাকা তো আর খাইনি। এটা তুমি কোনো কথা বললে ভাই সাহেব? উনি যে টাকা দিয়ে জিলাপিগুলো কিনেছে সেগুলো তো তার বাপের টাকাই। তাহলে তোমার বাপের টাকা আর জিলাপি খাওয়ার মধ্যে তফাৎ কি থাকলো বলো তো? আরে তাই তো ভাই ওমর, আমি তো অত তো চিন্তা করিনি। আমার তো 2 নাম্বার লোকের জিলাপি খাওয়া একদম ঠিক হয়নি। এবার বুঝতে পেরেছো তো ভাই সাহেব? কল দিছিলি উদয়। কথা তো আমিও শুনেছিলাম, কিন্তু আমি কেন ওদের মসজিদে গেলাম না বলো? এর জন্যই। আর জিলাপির ওনি লোভে তোমাকে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে কেন? নামাজ তো ফরজ ইবাদত, এটা আমাদের অবশ্যই করণীয় কাজ। নামাজ আমাদের আদায় করতেই হবে, বুঝেছো? হ্যাঁ ভাই ওমর, আমি এখন বুঝতে পেরেছি। আমি আর এমন কাজ কখনোই করবো না। আচ্ছা ঠিক আছে ভাই, চলো এখন আমরা খেলা শুরু করি। দেখলে তো ছোট্ট বন্ধুরা, আমাদের সমাজে এরকম